আজকে আমরা আলোচনা করব অপরাজিতা গাছ নিয়ে। এই অপরাজিতা গাছ নীলকণ্ঠ ফুলের গাছ হিসাবেও আমাদের কাছে অতি পরিচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী অপরাজিতা গাছ আপনারা কোন দিকে লাগাবেন, অপরাজিতা গাছের উপকারিতা কী এবং গাছ লাগানোর শুভ দিন কী, সমস্ত কিছু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে অপরাজিতা গাছ রাখার সবথেকে আদর্শ দিক হলো উত্তর পূর্ব দিক বা ঈশান কোণ। এই দিকটিকে ঈশ্বর এবং ধন সম্পদের দেবতা কুবেরের স্থান বলে মনে করা হয়। তাই সঠিক দিকে অপরাজিতা গাছ রোপণ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং নেতিবাচক শক্তি দূর হয়। তাছাড়া উত্তর পূর্ব দিকে আপনার বাড়িতে জায়গা না থাকলে এটি বাড়ির উত্তর দিকে বা পূর্ব দিকে আপনারা রাখতে পারেন। এই অপরাজিতা গাছটি আপনি বাড়ির প্রধান দরজার ডান পাশে এই গাছটি রাখতে পারেন, তবে ভুল করেও এই গাছটি দক্ষিণ বা পশ্চিম দিকে রাখবেন না, এতে সংসারে অশান্তি ও আর্থিক ক্ষতি হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক বাস্তু ও আয়ুর্বেদ হিসাবে অপরাজিতা গাছের কী উপকারিতা। এই অপরাজিতা গাছ বাড়িতে লাগালে ধনদেবী লক্ষ্মীর আগমন ঘটে এবং অর্থের সংকট দূর হয় বলে বিশ্বাস করা হয়। তাছাড়া এটি চারপাশে নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি শুষে নেয় এবং বাড়িতে পজিটিভ ভাইব্রেট তৈরি করে। শনিবার শনিদেবীকে নীল অপরাজিতা ফুল অর্পণ করলে শনির দশা বা সাড়ে সাতি থেকে আপনারা সহজেই মুক্তি পেতে পারবেন। নীল অপরাজিতা ফুল ভগবান শিব, মা দুর্গা, ভগবান বিষ্ণু, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বিশেষ করে নীলকণ্ঠ শিবের পূজায় এবং নবরাত্রিতে এই ফুল অপরিহার্য। বিজয়া দশমীর দিন মা দুর্গার বিসর্জনের পর অপরাহ্নকালে অর্থাৎ বিকালে অপরাজিতা দেবী পূজা করা পরম কল্যাণকর বলে মনে করা হয়। এই ফুলের তৈরি ব্লু টি বা চা অ্যান্টি অক্সিজেনে ভরপুর, যা মানসিক চাপ কমায় এবং ত্বক ও হজম শক্তিকে ভালো রাখে। বাস্তুমতে অপরাজিতা গাছ বৃহস্পতিবার অথবা শুক্রবার দেখে চারা রোপণ করা সবথেকে শুভ ও ফলদায়ী বলে মনে করা হয়। এছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে অপরাজিতা পাতার বহুমুখী উপকারিতা রয়েছে। অপরাজিতা বা নীলকণ্ঠ গাছের পাতা বেটে আপনারা যদি ছোটোখাটো কোনো কাটাছেঁড়া বা ক্ষত বা পোকামাকড় কামড়ালে সেখানে যদি আপনারা এটি লাগান তাহলে আপনারা দ্রুত আরাম পাবেন। এই গাছের পাতা বা লতা পিষে একটি প্রলেপ তৈরি করে ব্যথা স্থানে ব্যবহার করলে ফুলে যাওয়া বা ব্যথা কমে যায়। আয়ুর্বেদ মতে এই পাতার রস শরীরের মেটাবলিজম ও রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গলায় অনেক সময় ইনফেকশন বা ঠান্ডাজনিত সমস্যায় অপরাজিতা পাতার রস খুব উপকারী বলে গণ্য করা হয়। অপরাজিতা গাছের গোড়ায় শনিবার সন্ধ্যার সময় একটি সর্ষে বা ঘিয়ের প্রদীপ জ্বালালে ঘরের নেতিবাচক শক্তি দূর হয় এবং আর্থিক উন্নতি ঘটে। অপরাজিতা গাছের শিকড় নীল কাপড়ে বেঁধে দরজায় ঝোলালে বা রূপোর মাদুলিতে ভরে আলমারিতে রাখলে অনেক নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।